Lesson number 4. The name of the story is The Beauty. Beauty means সৌন্দর্যতা, okay, বা সৌন্দর্য। বিউটি মিন্স সৌন্দর্য। অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট কথাটার অর্থ হচ্ছে পশু বা জন্তু, জানোয়ার এগুলো। তাহলে বিস্ট, BEAST, বিস্ট মানে জন্তু। তাহলে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট মানে একটা সুন্দরী অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট মানে জন্তু, ওকে, এটা গল্পের নাম। এটার লেখক নেই। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ আ ট্রেডিশনাল ফেয়ারি টেলস। ট্রেডিশনাল মানে বংশ পারম্পরিক, মানে তোদেরকে এখন তো দাদু দিদারাও হচ্ছে যে সব সিরিয়াল দেখাতে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আগেকার সময় কী হতো, যখন সন্ধ্যাবেলা মানে টিভি দেখার কিছু ছিল না, দাদু দিদারা কী করতো, নাতি নাতনিদেরকে নিয়ে বুঝতো, বিভিন্ন রকম গল্প বলতো, ওকে। তো দেখ, তোর দাদু দিদারা তোকে বললো, তোরা আবার পরে তোদের নাতিপুতিকে বলবি, ঠিক আছে। এইরকম করে করে বংশ পরম্পরায় গল্পটা চলতে থাকবে। তো সেরকমই এই যে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা ওরকম একটা বংশ পারম্পরিক গল্প, মানে ট্রেডিশনাল স্টোরি, ওকে। ট্রেডিশনাল ফেয়ারি টেল, ফেয়ারি মানে কাল্পনিক, ফেয়ারি কথাটার মানে কি কাল্পনিক, আর টেল মানে গল্প, TALE, টেল মানে গল্প। তাহলে এটা একটা বংশ পরম্পরায় চলে আসছে এরকম একটা কাল্পনিক গল্প। আমরা এরকম অনেক কাল্পনিক গল্প শুনে থাকি। তো অফ ফ্রান্স, এটা কোথাকার কাল্পনিক গল্প? ফ্রান্সের। অ্যান্ড ইজ নট অথর্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, এবং এটা নির্দিষ্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট একজন, স্পেসিফিক নির্দিষ্ট কারো দ্বারা এই গল্পটা লেখা হয়নি, ওকে। ইট ওয়াজ রিটোল্ড, টোল্ড কথাটা মানে টেল মানে কি রে, বলা, টেল মানে কি বলা, রিটেল, RETEL, রিটেল মানে পুনরায় বলা, রিটেল মানে, তাহলে রিটোল্ড মানে কি পুনরায় বলা হয়েছিল। ইট ওয়াজ রিটোল্ড মানে এটা বারবার বলা হয়েছিল, বাই সেভারেল ফেমাস রাইটার্স, বাই মানে দ্বারা, সেভারেল মানে অনেক, ফেমাস মানে বিখ্যাত, রাইটার্স মানে লেখক, লেখকেরা মানে অনেক বিখ্যাত লেখকের দ্বারা এই গল্পটা বারবার লেখা হয়েছে। যেমন তোরা যদি মহাভারত যে গল্পটা আমাদের এপিক আছে, এটা যদি দেখিস, অনেকজন অনেক রকমভাবে লিখেছে। তো কেউ ছোট লিখছে, কেউ বড় লিখছে, সেরকমই এই যে গল্পটা অনেক লেখক লিখেছেন, মানে বারবার লিখেছেন অনেক লেখক আর কি। এটা নির্দিষ্ট কার দ্বারা লেখা কেউ বলতে পারবে না, ঠিক আছে। অ্যানিমেশন ফিল্মস, অ্যানিমেশন মানে জানিস তো কার্টুন, ওকে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি, মানে এই গল্পটার নিয়ে অ্যানিমেশন ফিল্মও বানানো হয়েছে, কার্টুনও বানানো হয়েছে, ওকে। এটার একটা সিনেমা আছে, যদি তোরা চাও আমি দেখাতে পারি। এবার কিছু প্রশ্ন করা হয়েছে তোদের বইয়ে। আর ইউ স্কেয়ার্ড অফ বিস্ট, স্কেয়ার মানে ভয় পাওয়া, তুমি কি জন্তুকে দেখে ভয় পাও? হোয়াট উইল ইউ ডু মানে তুমি কি করবে, ইফ ইউ মিট আ বিস্ট, যদি তোর হঠাৎ করে তোর সাথে একজন জন্তুর দেখা হয়ে যায়, তোর সাথে যদি একটা জন্তুর হঠাৎ করে দেখা হয়ে যায়, তুই তাকে কি মানে তুই কি করবি বল? হ্যাভ ইউ রেড এনি ফেয়ারি টেল, তুমি কি কোনো কাল্পনিক গল্প পড়েছো? তোরা ছোটোবেলায় অনেক গল্প পড়েছিস কাল্পনিক, ইঁদুর সিংহের গল্প, একটা রাজার গল্প, এগুলো। ইফ সো, যদি সেটাই হয়, হুইচ ওয়ান ইজ ইট মানে এটা কোন গল্প, কোন গল্প তোরা এরকম কাল্পনিক গল্প পড়েছিস বল? খরগোশ আর কচ্ছপের গল্প পড়েছো, আর হ্যাঁ কুমির আর শিয়ালের গল্প, কাকের গল্প, এগুলো সব কাল্পনিক ফেয়ারি টেলস, মানে ফেয়ারি মানে কাল্পনিক আর টেলস মানে গল্প, এগুলো সব কাল্পনিক গল্প, ওকে। এবার ইউনিট 1 দেখ। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স মানে একদা, ওয়ান্স কথাটার অর্থ কি একদা, আপন আ টাইম, আপন মানে একটা প্রিপোজিশন, আর টাইম মানে একটি সময়, এটার মানে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময় বা এক সময়। আ ওয়েলথি মার্চেন্ট, ওয়েলথ মানে একজন, ওয়েলথি মানে সম্পত্তিবান বা ধনী, ওয়েলথি মানে ধনী, আর মার্চেন্ট কথাটার অর্থ হচ্ছে বণিক। তাহলে পুরোটার মানে কি হলো, একদা এক সময় একটা ধনী বণিক, বণিক মানে যারা জাহাজে ব্যবসা বাণিজ্য করে তাদের কি বলা হয়, বণিক। লিভড মানে বসবাস করতো, ইন আ বিগ ম্যানসন, ম্যানসন কথাটার অর্থ তোদের বইয়ে কি দিয়েছে দেখ, ম্যানসন মানে প্যালেস মানে প্রাসাদ, ওকে। একজন একসময় একটি ধনী বণিক ছিল বা ব্যবসায়ী ছিল, যে কোথায় বসবাস করতো, একটা বড় প্রাসাদে বসবাস করত। উইথ হিজ 3 ডটার্স, তার 3জন কন্যার সাথে, ওকে। পুত্র ইংলিশ কি সান, SON, আর কন্যা ইংলিশ ডটার। তাহলে সেই বণিকটি একটা বড় প্রাসাদে বসবাস করতো, কাদের সাথে, একটা কার সাথে, তার 3জন কন্যার সাথে, ওকে। অল অফ দেম, দেম মানে তাদের মধ্যে সবাই, ওয়ার ভেরি বিউটিফুল, তাদের মধ্যে সবাই ছিল খুব দেখতে সুন্দর। কাল্পনিক গল্পে যদি দেখায় যে মেয়েগুলো দেখতে খারাপ, কেউ দেখবে? আমরা তো কল্পনার জগতে সব এরকমই ভাবি, সব রাজা সব দেখতে হ্যান্ডসাম, সব কিছু, সবাই বড় লোক, সবাই দেখতে সুন্দর, ঠিক আছে। রিয়েলিটির থেকে আলাদা হয় তো দেখ। তো বলছে যে তাদের মধ্যে সবাই ছিল দেখতে খুবই সুন্দর। দ্য ইয়াংগেস্ট গার্ল,
তোরা ডিগ্রি চেঞ্জ শিখবি। ডিগ্রিতে হচ্ছে ইয়াং কথাটার অর্থ হচ্ছে তরুণী বা তরুণ, এটা অ্যাডজেক্টিভ। ইয়াংগেস্ট মানে সব থেকে তরুণী, সব থেকে ছোটো। ওকে, যেমন সেদিন একটা তোরা আগের গল্পে পড়ছিল না, ডিয়ারেস্ট, ডিয়ারেস্ট ফ্রেন্ড। ডিয়ার কথাটার মানে প্রিয়, এটার কম্পারেটিভ ডিগ্রি ডিয়ার আর সুপারলেটিভ ডিয়ারেস্ট। ওকে, সেরকমই ইয়াং, ইয়াঙ্গার, ইয়াংগেস্ট। ওকে, দেখ এখানে বলছে দ্য ইয়াংগেস্ট গার্ল মানে সব থেকে তরুণী যে মেয়েটি বা কন্যাটি ওয়াজ বেল। তার কজন কন্যা ছিল? 3 জন। 3 জনের মধ্যে সব থেকে তরুণীকে, সব থেকে ছোটোকে বেল। সি ওয়াজ নোন, নোন মানে পরিচিত। সি ওয়াজ নোন মানে সে ছিল পরিচিত ফর হার লাভলিনেস, লাভলিনেস মানে সৌন্দর্যতা। সে পরিচিত ছিল সৌন্দর্যতার জন্য। তোদের স্কুলে এরকম কেউ আছে যে সৌন্দর্যতার জন্য গোটা স্কুলে ফেমাস? সেরকমই বেল এতটাই সুন্দর ছিল তাকে সবাই চিনত, সেই জন্য কি বলছে সি ওয়াজ নোন মানে সে ছিল পরিচিত ফর হার লাভলিনেস, তার সৌন্দর্যতার জন্য, অ্যান্ড ফর বিইং পিওর অ্যাট হার্ট। পিওর মানে কি? পিওর মানে কি বললাম? শুদ্ধ। ভেজাল আর পিওর দুটার পার্থক্য আছে তো? বলে এই খাবারটা ভেজাল খাসনি, এটার বিপরীত কি? পিওর বা শুদ্ধ। তাহলে বিইং পিওর অ্যাট হার্ট মানে মন থেকে সে পুরো শুদ্ধ ছিল, পরিষ্কার ছিল, তার মনে কোনো প্যাঁচ মানে ছিল না। ওকে, দেখ তাহলে বেল ছিল দেখতে তো খুব সুন্দর, কিন্তু সে মন থেকেও খুব ভদ্র ছিল, শুদ্ধ ছিল, মানে কোনো তার মধ্যে প্যাঁচ ছিল না। হার সিস্টার্স তার বোনেরা, সিস্টার্স মানে তার বোনেরা, কজন বোন ছিল তা? তাহলে 2 জন। দেখ সিস্টার মানে আমরা ছোটো বোন বলি তো বাংলাতে, তাই তো, আর এল্ডার সিস্টার মানে দিদি বলি, কিন্তু সে যেহেতু সব থেকে ছোটো ছিল তাহলে তার 2 জন দিদি ছিল, বোন নয়। ওকে, তাহলে ইংলিশে আমরা এরকম, হিন্দিতেও বেহেন বলে তো, হিন্দিতে বেহেন মানে কি? ছোটো বোনকে বোঝায়, বড় বোন দিদিকেও বেহেন বলে দেয়, তাই তো? সেরকমই হার সিস্টার্স মানে তার দিদিরা, বা এখানে দিদিরা বলবি, ঠিক আছে, কারণ বেল তো সব থেকে ছোটো। তার দিদিরা ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে, এটা একটা ফ্রেজ, এটার মানে কি? বিপরীতে। ইন কন্ট্রাস্ট মানে উল্টো দিকে বা বিপরীত দিকে বা অন্য দিকে, এগুলো হয়। ইন কন্ট্রাস্ট বিপরীত দিকে বা অন্য দিকে, তার দিদিরা মানে হার সিস্টার্স ওয়ার মানে ছিল উইকেট, উইকেট মানে কি? দুষ্টু, যেগুলো তোরা, উইকেট মানে কি? দুষ্টু। অ্যান্ড সেলফিশ, সেলফিশ মানে স্বার্থপর। তোদের মধ্যে কেউ আছে? তাহলে স্বার্থপর ইংলিশ কি? সেলফিশ। আর দুষ্টু ইংলিশ কি বললাম? উইকেট। তাহলে তার যে, দেখ বেল যে মেয়েটা ছিল সে দেখতে তো খুব সুন্দর ছিল, কিন্তু মনের দিক থেকেও খুব ভালো ছিল, কিন্তু উল্টো দিকে বিপরীত দিকে তার দিদিরা কীরকম ছিল? খুবই দুষ্টু এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু দেয়ার মানে তাদের, ফরচুন মানে ভাগ্য, ফরচুন রিফাইন অয়েল, ঠিক আছে? ফরচুন মানে কি? ফরচুন মানে ভাগ্য। ফরচুন সুন মানে শীঘ্রই, চেঞ্জড, চেঞ্জড মানে, চেঞ্জ মানে পরিবর্তন হওয়া, ইডি যোগ আছে মানে পরিবর্তন হয়ে গিয়েছিল। তাহলে শীঘ্রই তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। হয়তো ওই রকম অনেকে দেখে থাকবি যে একটা ছেলে মেয়ে খুব সুখে পড়াশোনা করছিল, স্কুল যেত আনন্দে, মা ছিল বাবা ছিল, হঠাৎ করে বাবাটা কোনো অ্যাক্সিডেন্ট হতে মারা গেল, তখন কী হবে? তাদের ভাগ্যটা পুরো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাই তো? কীরকম? তারা বড় স্কুলে পড়তো, প্লেনে মানে প্লেনে ঘোরাঘুরি করতো, হঠাৎ করে তারা সরকারি স্কুলে তার দিকে ভর্তি করে দিয়েছে, তাই তো? দেখ তাহলে বলছে যে শীঘ্রই তাদের ভাগ্য কী হয়েছিল? পরিবর্তন হয়ে গিয়েছিল। কেন পরিবর্তন হয়ে গিয়েছিল দেখাচ্ছে। ফরচুন মানে ভাগ্য মনে থাকবে তো, কেন ভাগ্য পরিবর্তন হয়ে গেছিলো? দেখ, দ্য মার্চেন্ট মানে সেই বণিকটি, লস্ট, LOST, লুজ মানে হারানো, লুজ মানে কি? হারানো, লস্ট মানে হারিয়েছিল, V2 এটা পাস্ট টেন্স। তাহলে দ্য মার্চেন্ট লস্ট মানে সেই বণিকটি হারিয়েছিল অল হিজ ওয়েলথ মানে তার সম্পত্তি। বণিকটি কী করেছিল? তার সব সম্পত্তি হারিয়ে ফেলেছিল। ইন আ টেম্পেস্ট, টেম্পেস্ট মানে কি রে? টেম্পেস্ট কথাটার মানে তোদের বইয়ে কী লেখা আছে দেখ, হলুদ বক্সে। টেম্পেস্ট মানে দেওয়া আছে সি স্টর্ম মানে সামুদ্রিক ঝড়। ওকে, তাহলে বলছে দ্য মার্চেন্ট লস্ট হিজ অল হিজ ওয়েলথ মানে বণিকটি হারিয়ে ফেলেছিল তার সমস্ত সম্পত্তি। ওয়েলথ মানে কি? সম্পত্তি। তার সমস্ত সম্পত্তি সে হারিয়ে ফেলেছিল ইন আ টেম্পেস্ট একটি সামুদ্রিক ঝড়ে, অন সি, অন সি মানে সমুদ্রে। সো, সো মানে তাই, হি অ্যান্ড হিজ ডটার্স, হি মানে সে এবং হিজ ডটার্স মানে তার কন্যারা, স্টার্টেড, স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড মানে শুরু করেছিল। তাহলে সে এবং তার কন্যারা শুরু করেছিল টু লিভ, লিভ কথাটার মানে বসবাস করা। লিভ মানে কি বললাম? বসবাস করা। টু লিভ মানে বসবাস করতে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে টু লিভ তারা শীঘ্রই শুরু করেছিল বসবাস করতে
ইন আ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়িতে। ওকে, দে স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ, তারা শুরু করেছিল বসবাস করা ইন আ স্মল ফার্ম হাউস মানে একটা ছোট্ট খামার বাড়িতে, ইন আ ভিলেজ একটা গ্রামের মধ্যে। তাহলে সে বণিক, এর ধর মুকেশ আম্বানি আমাদের ভারতের সব থেকে বড় লোক, সব ব্যবসা তার ডুবে গেল, তারা হচ্ছে চাষবাস করবে এসে, এবার কীরকম লাগবে? হ্যাঁ, তোদের মজা লাগবে, তাদের কি মজা লাগবে? না তো। দেখ, দে হ্যাড টু ওয়ার্ক মানে তাদের দিকে কাজ করতে হতো। একটা সেন্টেন্স শুন, আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। ওকে, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে। সেরকমই দে হ্যাড টু গো মানে তাদের দিকে যেতে হতো, সরি এখানে লেখা ছিল দে হ্যাড টু ওয়ার্ক হার্ড মানে তাদের দিকে কঠোর পরিশ্রম করতে হতো। হার্ড ওয়ার্ক মানে শুনছো তো, হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, তাহলে তাদের দিকে কঠোর পরিশ্রম করতে হতো ফর দেয়ার লিভিং তাদের জীবনযাপনের জন্য। লিভিং মানে জীবনযাপন, তাহলে তাদের জীবনযাপনের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার কিছু বছর পরে, সাম মানে কিছু, ইয়ার্স মানে বছর, আর লেটার মানে LATER, লেটার মানে পরে। এটা লেটার নয়, লেটার মানে চিঠি হয়, সেটা LETTER, এটা LATER, লেটার মানে কি? পরে। ওকে, সাম ইয়ার্স লেটার মানে কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড সেই বণিকটি শুনেছিল, HEAR, হিয়ার মানে শোনা, হিয়ার মানে কি? শোনা, তার ভিটু কি? হার্ড। ওকে, তাহলে সেই বণিকটি শুনেছিল দ্যাট মানে যে, ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস মানে তোরা একটা এরকম সেন্টেন্স শুনছিস, ওয়ান অফ দ্য বয়েজ শুনছিস? ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে একজন, ওয়ান মানে কি? একটি তো, আর অফ দি বয়েজ মানে ছেলেগুলো, তাহলে ওয়ান অফ দি বয়েজ মানে ছেলেগুলোর মধ্যে একজন। ওকে, সেরকমই এখানে বলছে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস মানে তার বাণিজ্যের যে জাহাজগুলোর মধ্যে একটি, তার বাণিজ্যের জাহাজগুলোর মধ্যে একটি হ্যাড রিটার্ন কথাটার মানে হচ্ছে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে আসা, হ্যাড রিটার্ন মানে ফিরে এসেছিল, টু পোর্ট মানে সমুদ্রের যে ধারে যে জায়গাগুলো থাকে যেখানে হচ্ছে জাহাজটা ওঠানো হয়, কী বলা হয় সেগুলোকে? তাহলে পোর্ট মানে কি? বন্দর। আমাদের সামনাসামনি পোর্ট কোথায় আছে? জাহাজের পোর্ট হলদিয়া, ঠিক আছে? দেখ বলছে যে তাহলে সে খবর পেয়েছিল, সে শুনেছিল যে তার যে জাহাজগুলোর মধ্যে, তার যে বাণিজ্যের জাহাজগুলোর মধ্যে একটি ফিরে এসেছিল। কোথায় ফিরে এসেছিল? টু পোর্ট মানে বন্দরে। সামহাও মানে কোনোভাবে, এবং আমরা বলি না আরে আমাদের এখানে একটা সাপ এসেছে মানে বাঘ এসেছিল, কোনোভাবে আমি পালিয়ে বেঁচেছি, কোনোভাবে, ওটার ইংলিশ কি? সামহাও ইট হ্যাড এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, এসকেপ কথাটার মানে কি? পালিয়ে যাওয়া। ইট হ্যাড এসকেপড মানে এটা পালিয়ে বেঁচে গিয়েছিল, মানে জাহাজটি বেঁচে গিয়েছিল। দ্য ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে হিংস্র, ভায়োলেন্ট মানে হিংস্র। তুই কি ভায়োলেন্ট অ্যানিম্যাল? তুই কি হিংস্র পশু? না তো। দেখ সেরকমই বলছে দ্য ভায়োলেন্ট স্টর্ম মানে সেই হিংস্র ঝড় থেকে। তাহলে একটি জাহাজের খোঁজ সেই বণিকটি পেয়েছিল, যেই জাহাজটি বন্দরে ফিরে এসেছিল ভেসে সেই জাহাজটি কোথা থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল? হিংস্র ঝড় থেকে। ভায়োলেন্ট স্টর্ম হিংস্র ঝড় থেকে পালিয়ে বেঁচে গিয়েছিল। হেন্স মানে সুতরাং। দ্য মার্চেন্ট ডিসাইড কথাটার মানে নির্ধারণ করা বা ঠিক করা। বলে না আরে কি ডিসাইড করলো, যাবি না যাবেন? ডিসাইড মানে ঠিক করা বা নির্ধারণ করা। দ্য মার্চেন্ট ডিসাইডেড মানে সেই বণিকটি ঠিক করেছিল টু রিটার্ন টু দ্য সিটি সেই শহরে ফিরে যেতে। সেই বণিকটি কী ঠিক করেছিল? সেই শহরে আবার ফিরে যেতে। কেন ফিরে যাবে? তার জাহাজের জন্য, যে জাহাজটা কি সত্যি ফিরে আসে দেখি তো। টু ডিসকভার মানে খুঁজে পাওয়া, টু ডিসকভার মানে খুঁজে পেতে। ওয়েদার কথাটার মানে হচ্ছে কি না। আমরা বলি তো ওই তুই স্কুল যাবি কিনা, কি না বলি তো। ওই কিনা ইংলিশ হয় দুটো, একটা হয় ইফ আর একটা হয় ওয়েদার, যে কোনো একটা বললেই হতো। এখানে বলছে কি ওয়েদার। তাহলে ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং ভ্যালু মানে এটা আদেও আর কোনো মূল্য এর মধ্যে ছিল কি না, মানে মূল্যবান এর মধ্যে জিনিস আর পড়েছিল কি না। কন্টেন্ট মানে বহন করা, ভ্যালু মানে মূল্য। কোনো মূল্যবান জিনিস এর মধ্যে ছিল কি না সেটা দেখার জন্য, সেটা খুঁজে পেতে সেই বণিকটি আবার শহরের দিকে রওনা দিয়েছিল। ওকে, বিফোর লিভ কথাটার মানে হচ্ছে ছেড়ে যাওয়া। লিভ মানে ছেড়ে যাওয়া। বিফোর লিভিং মানে ছেড়ে যাওয়ার আগে। হি আস্কড হিজ ডটার্স সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিল, সে তার কন্যাদেরকে জিজ্ঞাসা করেছিল। কটা কন্যা ছিল তার? সে তার কন্যাদেরকে জিজ্ঞাসা করেছিল ডু ইউ ওয়ান্ট
এই দেখ আজকেই শেখাচ্ছিলাম ডু মানে এখানে কেন ডু এসছে রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু এসছে, ইউর আগে ডু হবে না ডাস হবে, ডু তো, তাহলে ডু ইউ ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ডু ইউ ওয়ান্ট মানে কি তুমি কি চাও, ইউ ওয়ান্ট মানে কি তুমি চাও, আর ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও জিজ্ঞাসা করছে। ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, মানে এখানে ইউ মানে তুমি নয় তোমরা, সে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিল তিনজন মেয়েকে, তাহলে তার তিনজন মেয়েকে কি জিজ্ঞাসা করছে, ডু ইউ ওয়ান্ট মি মানে তোমরা কি চাও আমার কাছ থেকে বা আমাকে চাও, টু ব্রিং, ব্রিং মানে আনা, ব্রিং মানে আনা, তোর মা বলে তো ওই 4টা ডিম আন, আনা ইংলিশ কি ব্রিং, তাহলে টু ব্রিং মানে আনতে, যখনই ভার্বের আগে কোনো টু বসবে ওটাকে ইনফিনিটিভ বলে, ওটার মানে কি তে বোঝায়, ওকে, তাহলে ব্রিং মানে আনা, টু ব্রিং মানে আনতে, প্লে মানে খেলা, টু প্লে মানে খেলতে, তুই বললু আমি খেলতে যাচ্ছি, এটার ইংলিশ কি আই এম গোয়িং মানে আমি যাচ্ছি, আর টু প্লে মানে খেলতে, ওকে, তাহলে এরকম বলছে যে তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য কোনো উপহার আনি, এনি গিফট মানে কোনো উপহার আনি, আপন মাই রিটার্ন আমার ফেরার সময়, তোদের বাবারা যখন অফিস থেকে বা কোনো জায়গা থেকে আসে তোদের জন্য কোনো জিনিস আনে তো, সেরকমই তার বাবা তার মেয়েদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে তো আমি যখন ওই জাহাজটি মানে জাহাজটি দেখে আসবো, ফেরার পথে তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য কোনো উপহার আনি, গিফট আনি, কে কাকে জিজ্ঞাসা করলো, তার বাবাটি, তাদের বাবা তাদেরকে জিজ্ঞাসা করলো। বোথ হিজ এল্ডার ডটার্স মানে তাদের দুজন, এল্ডার মানে কি রে বড়, এল্ডার ডটার মানে কন্যা, তাদের দুজন বড় কন্যাই আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তাদের বড় কন্যারা কি জিজ্ঞাসা করেছিল, তোরা আগে বল তোরা কি বলবি, তোর বাবা যদি জিজ্ঞাসা করে যে তুই কি চাস বল, তোরা কি আনতে বলবি বল। দেখ তোদের অনেকেই ছেলেরা বললো কি সাইকেল বাইক টাইক বললো, হ্যাঁ অনেকে বললো, তোদের মেয়েরা অনেকে কি হলো চকলেট, কে বললো মেকআপ বক্স, এগুলো তোরা আনতে বলবি, তার মানে তোদের চাহিদা কি জিনিস, তাই তো। দেখ তোদের মতোই তার দুটো যে বড় কন্যা ছিল মানে বেল কি সব থেকে ছোটো তো, বেলের যে দুজন দিদি ছিল তারা কি বললো তার বাবাকে কি আনতে বললো, জুয়েলস, জুয়েলস মানে কি গহনা, অ্যান্ড ফাইন ড্রেসেস এবং সুন্দর সুন্দর ড্রেস, ওকে, বাট বেল সেড কিন্তু বেল কি বলেছিল, দেখ বেল তো নায়িকা, নায়িকা সবসময় তো আলাদা হয় তোরা জানো সিনেমাতে, তো ফাদার প্রমিস মি বাবা আমাকে তুমি কথা দাও, প্রমিস মানে কি রে কথা দেওয়া বা প্রতিজ্ঞা করা, তুমি আমাকে প্রতিজ্ঞা দাও বা কথা দাও, ইউ উইল ব্রিং মি তুমি আমার জন্য আনবে, আর রেয়ার, রেয়ার মানে যেগুলো সাধারণত কোথাও পাওয়া যায় না, রেয়ার মানে কি বললাম, তাহলে রেয়ার মানে বিরল, যেগুলো সাধারণত কোথাও পাওয়া যায় না। বলে না এই যে ঘড়িটা গোটা বিশ্বে, এই ঘড়িটা গোটা বিশ্বে মাত্র 3টা তৈরি হয়েছে রোলেক্সের ঘড়ি, তার মধ্যে একটা আম্বানির ছেলের হাতে আছে, এরকম শুনছো তো, এই রোলস রয়েস গাড়িটা গোটা বিশ্বে মাত্র 2টা বানানো হয়েছে, তাহলে এই জিনিসগুলো রেয়ার না রেয়ার নয়, দুষ্প্রাপ্য বা বিরল, ঠিক আছে, তাহলে এইগুলো রেয়ার না রেয়ার নয়, রেয়ার তো। সেরকমই বেল কি বলছে তার বাবাকে যে বাবা আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি তুমি এনে দেবে আমার জন্য বা আমাকে তুমি এনে দেবে, ইউ উইল ব্রিং মি তুমি আমার জন্য আনবে, আর রেয়ার রোজ একটা বিরল প্রজাতির গোলাপ, রোজ মানে কি গোলাপ, দ্যাট ডাজ নট গ্রো, এটা ডু নট ডাজ নট হয় তো, দ্যাট মানে যেটা বেড়ে ওঠে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা, তাহলে ডাজটা কেন এসছে রে, নট ওয়ার্ডটার জন্য, বুঝতে পারতেছো তো, ওই নট ওয়ার্ডটার জন্য কি এসছে, ডাজ এসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি যার প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ এইসব থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো হেল্পিং ভার্ব থাকে না, সেই জন্য নটের আগে কী বসে, ডাজ বা ডু বসে, এখানে ডাজ বসছে। দেখ দ্যাট ডাজ নট গ্রো যেটা বেড়ে ওঠে না, গ্রো মানে কিরা বেড়ে ওঠা, হ্যাঁ যেটা বেড়ে ওঠে না বা যেটা হয় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি মানে আমাদের দেশের এই অংশে, মানে আমাদের এই এলাকাতে যেই রকম গোলাপ সাধারণত কোথাও বেড়ে ওঠে না বা হয় না, সেরকম তুমি একটা অন্যরকম গোলাপ, বিরল প্রজাতির গোলাপ আমার জন্য তুমি আনবে।